আচ্ছা, সবাই মনোযোগ দাও। গত পর্বগুলোতে আমরা 4.1 সমাধান করছি, ঠিক আছে? আজকের পর্বে আমরা সমাধান দেখবো 4.2। তবে 4.2 সমাধান দেখার পূর্বে যেটা কথা বলি, 4.1-এ আমরা যে সূত্রগুলা দেখেছিলাম, এই পাশে যে সূত্রগুলা লিখে দিয়েছিলাম প্রথম পর্বে, তোমরা দেখবা, বলেছিলাম এগুলা বেসিক সূত্র মনে রাখলে তোমরা অঙ্কগুলা করতে পারবা। তো ওই সূত্রের সাহায্যে আমি একাধিক অঙ্ক সমাধানও করছি এবং সম্পূর্ণ 4.1 চ্যাপ্টারটাও শেষ করছি। কিন্তু সূত্রের ভাঙানো দিকটা যদি না বুঝো, 4.2 এর অধিকাংশ ম্যাথ তোমরা বুঝতে পারবে না। তো 4.2 এর অঙ্ক শুরু করার জন্য আজকে কিছু সূত্র আমি নিছি। এই সূত্রের কাজগুলো আমরা 4.1-এ শিখেছি, কিন্তু এখানে 4.1-এ যেটা শিখলাম, 4.1-এ বলেছিলাম গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, কমন যাবে, এগুলোই বলা হয়েছিল। তো এখানে একটু বিশ্লেষণ দেখে এই অধ্যায়ের ম্যাথটা শুরু করব। তো এখানে খেয়াল করো, আমি সূত্র 6, 7, 8 এবং 9 এই 4টা সূত্র লিখেছি। আরেকটা সূত্র আছে সূত্র 10, এটা এই পর্বে আলোচনা করব না, এটা আগামী একটা পর্বে, মানে সামনের একটা পর্বে আলোচনা করে দিব। এখানে দেখো যে সূত্র 6 হচ্ছে দুটো অংশ, 7 হচ্ছে একটা, 8 হচ্ছে একটা, 9 হচ্ছে একটা, কিন্তু সূত্র 6 এর হচ্ছে দুটো অংশ, ক এবং খ। আসলে লগটা কি? লগ হচ্ছে সূচকীয় রাশির মান বের করার একটা পদ্ধতি, হচ্ছে লগ। এখন এমন অনেকে আছে যে সূচক চিনে না, সূচক তোমরা অনেকে চিনো না। সূচকটা কি জিনিস আগে সূচকটা বুঝো। যে কোনো সংখ্যার পাওয়ারই হচ্ছে সূচক, যে কোনো সংখ্যার পাওয়ারটাই হচ্ছে সূচক। যদি আমি বলি a স্কয়ার, তাহলে a হচ্ছে বেস, a হচ্ছে বেস আর সূচক হচ্ছে 2। বেসকে আবার ভিত্তিও বলতে পারি, বেসকে ভিত্তিও বলা হয়। তাহলে বলি কি a ভিত্তি, পাওয়ার হচ্ছে স্কয়ার। একইভাবে যদি m স্কয়ার হয়, তাহলে m হচ্ছে ভিত্তি, পাওয়ার হচ্ছে স্কয়ার। এই যে যে স্কয়ার, এটাই হচ্ছে সূচক। এই সূচকীয় রাশির মান বের করার যে পদ্ধতি, এটাই হচ্ছে লগারিদম পদ্ধতি, যাকে সংক্ষেপে আমরা লগ বলেছি। বুঝতে পেরেছ? এখানে এরকম কিছু সূচকের মান বের করা শিখব। এখন মনে করো যে 3টা সূচক আমি লিখি, সাপোজ 2 কিউব, তাহলে কি হবে? 2 কিউব করলে 8 হবে। এখন যদি 3 কিউব করি 27 হবে, ঠিক আছে না? আবার যদি এমনটা হয় 5 স্কয়ার করি 25 হচ্ছে। এই রাশিগুলো হচ্ছে সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। এগুলাকে যখন লগের মাধ্যমে প্রকাশ করতে যাব, এখানে একটা জিনিস মনে রাখবা, যে যখন আমি এই সূচকীয় রাশিগুলাকে যখন লগের মাধ্যমে প্রকাশ করতে যাব, বেস পাওয়ার হয়ে যাবে, পাওয়ার বেস হয়ে যাবে। আর বেস বলতে আমরা কাকে চিনি? ভিত্তি। ভিত্তিটাই হচ্ছে বেস। তার মানে যদি 2 কিউব = 8 হয়, তাহলে এই সূচকের বেস কত? 2। 3 কিউব = যদি 27 হয়, তাহলে এটার বেস কত? 3। 5 স্কয়ার = 25 হয়, এটার বেস কত? 5। এখন লগের নিয়ম অনুসারে যদি আমি এই সূচকীয় রাশিগুলাকে লগে প্রকাশ করতে চাই, তাহলে বেস পাওয়ার হবে, পাওয়ার বেস হবে। এই কথার সাপেক্ষে যদি এটাকে লগের মাধ্যমে প্রকাশ করি, তাহলে লেখা হবে log 2⁸ = 3। দেখো, বেস পাওয়ার হয়েছে, পাওয়ার বেস হয়েছে, হয়েছে না? সেম ভাবে যদি এটার জন্য লিখি লগের রাশি, log 3⁻27 = 3, ঠিক আছে না? এরপরে এটার জন্য যদি লগ লিখি, log 5⁻25 = 2 হবে, ঠিক আছে? এখন তোমরা অনেকে প্রশ্ন মনে মনে হয়তো জাগে যে স্যার বেস এটাও ছিল,
এটাই বেসকে কেন পাওয়ার করলেন? এখানে বেস এটাও ছিল, এই বেসকে কেন আপনি এই বেসটাকেই কেন পাওয়ার করলেন? আবার এখানেও সেম একই কোশ্চেন দাঁড়ায়, দাঁড়ায় না? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা একটু পরে পেয়ে যাবে, একটু কনসেন্ট্রেট করো। তাহলে এই প্রত্যেকটা সূচককে লগে প্রকাশ করে আমরা কি পাইলাম? এগুলো এগুলো পাইলাম, ঠিক না? তাহলে এই যে লগের যে সূচকীয় মাধ্যম এবং লগের যে মাধ্যম, এটাকে করে আমরা সূচক আকারে কি কি লিখতে পাই? a পাওয়ার x ইকুয়াল টু n। অর্থাৎ a কি বোঝাচ্ছে? একটা বেস বোঝাচ্ছে, x যে কোনো একটা পাওয়ার বোঝাচ্ছে, n যে কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই না? a দিয়ে যে কোনো একটা বেস বোঝাচ্ছে, x দিয়ে যে কোনো একটা পাওয়ার, n দিয়ে যে কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে। এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, পাওয়ার যে কোনো কিছু হতে পারে, আর n এর মান এই পাওয়ারের ভিত্তিতে লেখা হবে, n এর মান এই পাওয়ারের ভিত্তিতে লেখা হবে। এই বিষয়টার জন্য বেস যে a আছে, এই বেস এটা কোনোদিন 0 হবে না, 0 হবে না, বেসটা কোনোদিন 0 হবে না, প্লাস 1ও হবে না, ঠিক আছে? 1ও হবে না, এই 0 হবে না, 1ও হবে না। যদি বেজই না থাকে, যদি বেজই না থাকে তাহলে সূচক কিভাবে আসবে? প্রশ্ন আছে না? তাহলে এ দ্বারা আমরা কি নির্ধারণ করেছি? বেজ। বেজ যদি না থাকে তাহলে সূচক কোত্থেকে আসবে, তাই না? তো এখন এই রাশির সাপেক্ষে এই যে রাশিটা লিখলাম, এই যে একটা সূচকীয় রাশি, এই রাশিটাকে যদি লগারিদম রাশিতে লিখতে যাই তাহলে কি হবে? লগ a টু দি পাওয়ার n হবে ইজ ইকুয়াল টু x হবে, তাই না? বেস পাওয়ার হবে, পাওয়ার বেস হয়ে যাবে। যদি এটা সমান সমান এটা হয় তাহলে এটা সমান সমান এটা হবে, তাহলে এটা সমান সমান আমরা এটাও লিখতে পারি x সমান সমান লগ a টু দি পাওয়ার n। যদি এটা হয় তাহলে n a ভিত্তিক লগ প্রকাশ করছে, n কার মান প্রকাশ করছে? a ভিত্তিক লগের মান। a ভিত্তিক দেখে বোঝানো হচ্ছে কি ভিত্তি মানে কি? বেস। তাহলে n কার মানটা প্রকাশ করছে? a ভিত্তিক লগের মান প্রকাশ করতেছে। বিষয়টা ক্লিয়ার? এখন যদি a ভিত্তিক লগের মান প্রকাশ করে থাকে তাহলে আমরা লগ 3 কে কি বলতে পারি? 3 ভিত্তিক লগ। তাহলে লগ 2 কে কি বলতে পারি? 2 ভিত্তিক লগ। বিষয়টা ক্লিয়ার? এখন সূত্রের দিকে একটু খেয়াল করো। ছয় নম্বর সূত্রে দেখো বলা হয়েছে লগ a পাওয়ার 1 ইকুয়াল টু 0 হয়, লগ a পাওয়ার a ইকুয়াল টু 1 হয়, তাই না? এটার প্রমাণটা কি? তো যদি আমি লগ a পাওয়ার 1 ইকুয়াল টু 0 নেই তাহলে এটাকে আমরা কি বলতে পারি? লগারিদম রাশি। তাহলে কি বলা যায়? লগারিদম রাশি। এটাকে সূচকীয় রাশিতে কিভাবে লিখবো? সূচকীয় রাশি হবে a পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই না? তার মানেটা কি হলো? বেস a আছে, a ভিত্তি, তার পরিবর্তনশীল, এর মান 0 হবে না এবং 1ও হবে না, এর থেকে বড় হবে। তাহলে এর মান তুমি যাই দাও এবং পাওয়ার যদি 0 দাও তাহলে ফিরে কি আসতেছে? 1 আসতেছে। এটাই তো সে লগ বলার চেষ্টা করছে, লগ a পাওয়ার 1 হলে ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে না? তাহলে সূচকীয় রাশিকে যদি লগের মাধ্যমে প্রকাশ করি, এই সূচকীয় রাশিকে যদি লগের মাধ্যমে লিখি তাহলে a পাওয়ার 1 ইকুয়াল টু 0। তাহলে এটার সত্যতা আছে, খুঁজে পেয়েছো সত্যতা? যদি না বুঝে থাকো, এখন খ নাম্বারটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবা। খ নাম্বারে দেখো বলা হয়েছে লগ a পাওয়ার a ইকুয়াল টু 1 হয়, লগ a পাওয়ার a ইকুয়াল টু 1 হয়।
লগারিদম এটা হচ্ছে রাশি। এখন যদি এটাকে সূচকীয় রাশিতে লিখি তাহলে কি হবে, a পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a হবে। সত্যতা কতটুকু, এর মান পরিবর্তনশীল, এর মান যাই ধরো 2 3 4 5 6 7 8 যা ইচ্ছা তাই ধরো, পাওয়ার 1 দাও ক্যালকুলেটারে, সেই সংখ্যাটাই শো করবে। 2 এর পাওয়ার যদি 1 দেই তাহলে 2 আসবে, 4 এর পাওয়ার যদি 1 দেই 4 আসবে। সত্যতা আছে দুটো সূত্রে। তাহলে সূত্র 6টা বুঝতে পেরেছ। এজন্য আমরা অঙ্কের ক্ষেত্রে এতটা বিশ্লেষণে যাই না, অঙ্কের ক্ষেত্রে এতটা বিশ্লেষণে যায় না। তোমরা যদি 4.1 এর পর্বগুলো দেখে থাকো, আমরা যেখানেই লগ a পাওয়ার 1 পেয়েছি সেখানে শূন্য বসেছি সরাসরি, আর লগ a পাওয়ার a যেখানে পেয়েছি সেখানে 1 বসেছি সরাসরি। এটা একটা সূত্রের যৌক্তিকতা দেখলাম। এক ছাত্র আজকে দুপুরবেলা আমাকে বলে যে স্যার আমাদের এসএসসি সিলেবাসটা কি, যদি জানতে পারতাম তাহলে লগ চ্যাপ্টার বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, তো আসলে তো লগের চ্যাপ্টার তো কঠিন আমাকে মনে হচ্ছে না। কঠিন মনে হচ্ছে? ফর্মুলা যেমন তোমাদের 4.1 বললাম, গুণ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, ওই থিওরিগুলোই তো কাজে লাগছে। কিন্তু একটু ডিটেলস কেন আলোচনা করছি এখন, 4.2 এ সূচক অনেক বড় বড় হয়। অনেক ক্ষেত্রে অঙ্কে পাবা সূচক 512, 1024, 228। এই সূচক গুলোকে কিভাবে ভাঙবা, এই জন্য আজকের একটু ডিটেলস আলোচনা। ঠিক আছে, এখন এই সূচক গুলোকে সাপোজ এরকম একটা অঙ্ক তৈরি করি আমরা, এরকমটা হতে পারে না? যেমন সাপোজ 128, 128 কে একটু ভাঙো তো দেখি 2 দিয়ে কি হয়। 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, আবার 2 16 32, 2 8 16, 2 4 8, আবার 2 2 4। দেখো তো কয়টা 2 পেয়েছি, 1 2 3 4 5 6 7। ঠিক আছে না? 7টা 2 পেয়েছি, মনে রাখবা 128 এর 7টা 2 পেয়েছি। এখন তোমাকে বলা হলো যে লগ 2 টু দি পাওয়ার 128, ঠিক আছে, লগ 2 টু দি পাওয়ার 128 এটাকে সূচকীয় রাশির মাধ্যমে লিখতে হবে। ঠিক আছে, এখন সূচকীয় রাশির মাধ্যমে যদি লিখতে হয় তাহলে এদিকে আরেকটা 7 থাকবে। তাহলে সূচকীয় রাশির মাধ্যমে এটাকে কিভাবে প্রকাশ করবা? লগের প্রথম যেটা রুটস, বেস পাওয়ার হবে, পাওয়ার বেস হবে, খাটাও। তাহলে লগ 2 পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128। অ্যান্সার শেষ। ঠিক না? এখন যদি সাপোজ ছোট একটা সংখ্যা নাও 8, 2 দোকানে 2 4 8, 2 দোকানে 4, কয়টা 2 পাচ্ছি? 3টা। এখন যদি লগ 2 পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 3, এটাকে সূচকীয় রাশির মাধ্যমে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবা? লগ 2 কিউব ইজ ইকুয়াল টু 8 বা 2 কিউব ইজ ইকুয়াল টু 8। কারণ লগ যদি ব্যবহার করি তাহলে হয়ে যাবে লগারিদম রাশি। সূচকীয় রাশি তুমি কিভাবে লিখবা? 2 কিউব ইজ ইকুয়াল টু 8। এখানেও সূচকীয় রাশি কি হবে? 27 ইজ ইকুয়াল টু 128। যৌক্তিকতা আছে কিনা? 2 এর পাওয়ার যদি 7 দেই তাহলে 128 আসবে। এখানে যদি সূচকীয় রাশি 2 কিউব দেই ইজ ইকুয়াল টু 8 আসবে। ঠিক আছে না? এই তো ছিল তোমার কোন প্রকার স্বাভাবিক একটা সংখ্যা দিয়ে কোন প্রকার ঋণাত্মক মান নাই, আছে? নাই। একটু যদি খেয়াল করো, ঋণাত্মক মান সাপোজ 2 মাইনাস কিউ। এখন আমরা 4.1 যখন করেছি তখন কি বলেছিলাম? বিয়োগ থাকলে ভাগ হবে। তা ভাগ করি 1/2 কিউব, তাহলে কত হচ্ছে? 1/8। এটাকে ভেঙে 1/8 পেয়েছি। তার মানে আমরা এটা সরাসরি লেখা যায় না? 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/8 লেখা যায় না? এটাকে ভেঙে তো এটা আনছি, মাঝখানে একটা লাইন স্কিপ হলো। তাহলে কি পাইলাম? সূচকীয় রাশি, তাই না? এখন
এই সূচকীয় রাশিকে যদি লগারিদম রাশিতে লেখো তাহলে কিভাবে লিখবা? পাওয়ার বেস হবে, বেস পাওয়ার হবে, অর্থাৎ লগ 2 পাওয়ার 1/8 আসবে আর -3 হবে। কি যৌক্তিকতা আছে না? একইভাবে 2 পাওয়ার -5 থাকতে পারে না? তো এটা সমাধানের জন্য তোমরা পৃষ্ঠা 82তে তোমাদের কিছু ছক দেওয়া আছে, যেটা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে হবে, লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তোমরা সেটা করার চেষ্টা করবা। এখন আসো সূত্র 7। সূত্র 7 খেয়াল করো, বলা হয়েছে লগ a পাওয়ার mn ইজ ইকুয়াল টু লগ a পাওয়ার m লগ a পাওয়ার n। 4.1 যখন করলাম আমরা, তখন বলেছিলাম কি গুণ থাকলে যোগ হবে। তো এখন যদি দেখো a এর পাওয়ার mn, তার মানে এই mn দুইটাই তো এর পাওয়ার, এটা গুণ আকারে আছে, কি হয়ে গেছে? যোগ। ঠিক আছে না? তো এটুকু জানলে তো আমাদের হতো না, আর হয়েছেও। আমরা 4.1 সমাধানও করেছি, কিন্তু 4.2 যখনই আমি এই মেথড অ্যাপ্লাই করব, যোগ ছিল গুণ হয়ে গেছে, তখনই অনেকের মাথায় সমস্যার সৃষ্টি হবে যে আসলে এত বড় সংখ্যা কিভাবে ভাঙলাম। ঠিক আছে, এই সমস্যা থেকে বাঁচার জন্য এটা একটু ভাঙা এবং কিছু এক্সাম্পল দিয়ে আমি দেখাই দিব। এখন এটা সমান সমান যে এটা হয়, এটা প্রমাণটা কি? ধরে নাও লগ a পাওয়ার m ইজ ইকুয়াল টু x ধরলাম, আর লগ a পাওয়ার n ইকুয়াল টু y ধরলাম। লগারিদম রাশি, এটাকে সূচকীয় রাশিতে কিভাবে লিখবো? সূচকীয় রাশি হবে a পাওয়ার x ইকুয়াল টু m, এটার সূচকীয় রাশি হবে a পাওয়ার y ইজ ইকুয়াল টু n। বুঝছো? সূচকীয় রাশি একটু আগে আমরা করে আসছি, তাই না? এখন এটার সমান যদি এটা হয়, এটা সমান এটা হবে, এটার সমান যদি এটা হয়, এটা সমান এটা হবে। একটু ঘুরাই দেই, m ইকুয়াল টু a পাওয়ার x আর n ইকুয়াল টু a পাওয়ার y পাইলাম। এখন m n কি আছে? গুণ আকার আছে, একটু গুণ করো m n। তাহলে যেহেতু m n কে গুণ করেছি, তাহলে এদের সমান সমান যা আছে সেটাও গুণ করো, a পাওয়ার x ইন্টু a পাওয়ার y। এখন আবার m n দুটাই থেকে একটা a গুণ ছিল পাওয়ার যোগ। ঠিক আছে, এটা কি আরো কি ভাঙা যাবে? এটাকে দুইটা a থেকে একটা a নিলাম, গুণ ছিল, এদের পাওয়ার যোগ করে দিলাম, আর m n গুণ আকারে ছিল। এখন এটা সমান সমান এটা সমান সমান এটা, তাই না? এখন এটাকে যদি লগারিদম রাশিতে লিখি, লগারিদম রাশিতে লিখলে কি হবে? লগ a পাওয়ার mn আসবে, আর এখানে xy থেকে যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এটা ছিল সূচকীয় রাশি। এটাকে যখন আমি লগারিদম রাশিতে লিখলাম, বেস পাওয়ার হয়ে গেল, পাওয়ার বেস হয়ে গেল, তাই না? এখন লগ a পাওয়ার m n, x আমি কাকে ধরেছিলাম? লগ a পাওয়ার m কে। আর y কাকে ধরেছিলাম? লগ a পাওয়ার n কে। আছে? তাহলে আমরা বলতে পারি যে log a পাওয়ার m ইজ ইকুয়াল টু log a পাওয়ার m প্লাস log a পাওয়ার n। এটা সংক্ষিপ্ত করে আমি কি বলেছিলাম? 4.1 যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এখানে চাইলে করতে পারতাম, কিন্তু এখানে বললাম না ভাঙার উদ্দেশ্যটা কি? এখানে সূচকীয় মান অনেক বড় বড় পাবো, অনেক বড় বড় মান আসবে। এমনও হতে পারে তোমার হাজারের উপরে মান থাকতে পারে সূচকের। ঠিক আছে, এটাকে ভাঙার জন্য আচ্ছা, এই এখন এটাকে কেন্দ্র করে আমরা একটা অঙ্ক দেখি।
এটাকে নিয়ে আমরা একটা অঙ্ক সমাধানে যাই। আমি তৈরি করে দেখাই, তোমরাও সেম ভাবে তৈরি করার চেষ্টা করবা এবং সমাধান করার চেষ্টা করবা। এরকম একটা কোশ্চেন, লগ a পাওয়ার 2 পাওয়ার 10 is equal to log 2 পাওয়ার 5 plus log 2 পাওয়ার 2। আচ্ছা, একটু ভিন্ন করি, কারণ এখানে log a পাওয়ার a is equal to 1 এই সূত্র হয়ে যাচ্ছে, তাই একটু ভিন্ন করে দিই। এখানে আর এখানে 3 করে দাও, এখানেও। ঠিক আছে, এটাকে ভেঙে এটা করতে হবে, মানে প্রমাণ করো log 3 পাওয়ার 10 ইকুয়াল টু log 3 পাওয়ার 5 3 পাওয়ার 2। তাই তুমি কিভাবে করবা? যেমন log 3 পাওয়ার 10 কে ভাঙলে কি হবে? 5 ইন্টু 2, 5 দোকানে 10, তাই না? এখন এই যে 5 আর 2, দুইটা তো log 3 এর পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি না? সুতরাং log 3 পাওয়ার 5 প্লাস log 3 পাওয়ার 2 হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি? হলে আর একটা করি, তাহলে তোমরা সহজে সমাধানটা করতে পারবা। ধরে নাও log b পাওয়ার এখানে 15, এখন তোমাকে লিখতে হবে log b পাওয়ার 5 প্লাস log b পাওয়ার 3। এটা প্রমাণ করতে হবে, এটাকে ভেঙে এটা আসবে, পারবা না? 5 3 15 গুণ আসবে, যোগ করে দিব। করতে হবে নাকি পারবা? পারবা, তাহলে এটা আর করছি না। এরপরে দেখো ভাগের প্রক্রিয়া, log a পাওয়ার m বাই log a পাওয়ার n। তো এটা তো আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম, বেসিকে ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ ছিল বিয়োগ হয়েছে, ঠিক না? কিন্তু এখানে সূচকীয় রাশিতে যখন সংখ্যা বড় থাকবে তখন তো ভাঙা শিখতে হবে। এখন মনে করো এরকম আছে, এটার আগে প্রমাণটা দেখি, কোশ্চেনে পরে যাই। মনে করো log a পাওয়ার m ইজ ইকুয়াল টু x, আবার log a পাওয়ার n ইকুয়াল টু y। ক্লিয়ার বিষয়টা? এখন এটা তো লগারিদম রাশি, তাই না? তার সূচকীয় রাশিতে কিভাবে লিখবো? a পাওয়ার x ইকুয়াল টু m, a পাওয়ার y ইজ ইকুয়াল টু n। এটাই হচ্ছে কি সূচকের রাশি। আর এটার সমান এটা হয়, তাই এটা সমান এটা হবে, আর এটার সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে। তাহলে একটু ধরে দাও, m ইকুয়াল টু a পাওয়ার x, n ইকুয়াল টু a পাওয়ার y। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো m n কি আকারে আছে? ভাগ, ভাগ করো m বাই n। এখন m বাই n ইকুয়াল টু, তাহলে a বাই a পাওয়ার x, a পাওয়ার y, তাই না? ভাগ ছিল। এরপরে m বাই n ইকুয়াল টু দুইটা থেকে একটা কমন নাও এবং x মাইনাস y। ঠিক আছে, এটা কি রাশি? একটা সূচকীয় রাশি। সূচকীয় রাশিকে যদি লগারিদম রাশিতে লিখি তাহলে কিভাবে লিখবো? log a পাওয়ার mn, বেস পাওয়ার হয়ে যাবে, পাওয়ার বেস হয়ে যাবে। ক্লিয়ার? এখন সুতরাং লেখা যায় log a পাওয়ার mn ইকুয়াল টু x কাকে ধরেছিলাম? log a পাওয়ার n কে। আর y কাকে ধরেছিলাম? log a পাওয়ার n কে। আসছে? তার মানে কথাটা সত্য যে log a পাওয়ার m বাই n
ইকুয়াল টু লগ এ পাওয়ার এম লগ মাইনাস লগ এ পাওয়ার এন হবে। এর সাপেক্ষে যদি কিছু অঙ্ক সমাধান দেখি, ধরে নাও এরকম আছে লগ এ পাওয়ার 5/2, তোমাকে প্রমাণ করতে হবে লগ এ পাওয়ার 5 মাইনাস লগ এ পাওয়ার 2, তাই না? সেটা তো করাই আছে, তাই না? এখন এটাকে উল্টা করো, সাপোজ এটা দেওয়া আছে, এটা করতে হবে, বিয়োগ আছে, কি করে দিবা? ভাগ করে দিবা, তাই না? কঠিন কোনো কিছু। এখন এটা তো প্রমাণ দেওয়া ছিল, প্রমাণ দেওয়া ছিল বিদায় করতে কঠিন মনে হয়নি, কারণ এটা সমান এটাই হবে, এটা সমান এটাই হবে। এখন যে ধরে নাও লগ 2 পাওয়ার 5/3, এটাকে ভাঙতে হবে, তাহলে কিভাবে ভাঙবা? একটু আগে শিখে আসছি, বিয়োগ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে এটা সমান সমান লিখতে পারবো লগ 2 পাওয়ার 5 মাইনাস লগ 2 পাওয়ার 3, তাই না? এবার একটু প্রমাণের দিকে যাও, মানে একটু কঠিন। মনে করো লগ, তোমরা এভাবে করে অঙ্ক তৈরি করবা, তৈরি করে সমাধান করা শিখলে সূচক তোমার জন্য ইজি হয়ে যাবে। মনে করো লগের যে কোনো একটা বেস ধরো, ঠিক আছে? আমি যেভাবে তৈরি করা শিখাচ্ছি সেভাবে তোমরা যদি তৈরি করতে পারো তাহলে ইজি হবে। লগের যে কোনো একটা বেস, ছোট একটা বেস ধরি, সাপোজ 3, ঠিক আছে? 3। এখন এটার পাওয়ার এরকম একটা দেওয়া যায় 27। এখন 27 কে তো ভাঙা যায় কত দিয়ে? 3 নং 27, তাই না? 3 নং যদি 27 হয়, খেয়াল করে দেখো তাহলে কি পাই? লগ 3 টু দি পাওয়ার 3, 9 ইন্টু 3 লিখি, 9 3 27। এখন আচ্ছা, আমরা কিন্তু বিয়োগের করতেছিলাম, বিয়োগেরটা করতে করতে যোগে চলে গেলাম, তাই না? তো এটা একটু মিস্টেক হয়েছে, আমি আবার ভাগেরটাতে যাই, ঠিক আছে? এরকম আছে, হ্যাঁ, লগ 3 টু দি পাওয়ার 5/3। দেখো প্রশ্ন তৈরি করবা কিভাবে, ভাগ আছে না, বিয়োগ আকারে লেখো লগ 3 পাওয়ার 5 মাইনাস লগ 3 পাওয়ার 3। এখন লগ 3 পাওয়ার 5 মাইনাস লগ 3 পাওয়ার 3, লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু কি হয়? 1। তাই কি পেলাম? 1। আর তোমার এরকম মানে এরকম অঙ্ক হয় না, তারপরে তোমরা সমাধান দেখাচ্ছি, মানে বলতে পারে এটার সমান সমান প্রমাণ করো লগ 3 পাওয়ার 5 মাইনাস 1, ঠিক আছে না? মানে কোশ্চেন হতে পারে, কারণ আমরা দেখেছি যে এটাকে ভেঙে এটা আসছে, আর আমরা জানি লগ এ পাওয়ার a ইকুয়াল টু 1 হয়, এই যে এখানে যদি 1 লিখি সমাধান হয়, হয় কি না? এরকম কোশ্চেন করে তোমরা করতে থাকলে হবে কি, সূচকের ব্যবহারটা বুঝতে পারবা। এখন আসো এটা, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে লগ এ পাওয়ার এম পাওয়ার আর, মানে লগ এ ভিত্তিক লগের এম হচ্ছে পাওয়ার, এম এর পাওয়ার হচ্ছে আর, এটা সমান সমান লেখা হয় আর লগ এ পাওয়ার এম। তো বেসিক নিয়মে আমরা কি বলে থাকি জানো, যখন তোমার কোন স্টুডেন্ট বুঝে না, ঠিক আছে, বা বেসিকটাই তার মাথায় ধরে না, তখন এইটুকু মুখস্থ রাখতে বলি যে লগের সেকেন্ড পাওয়ার সবসময় সামনে নিয়ে আসবা, সেকেন্ড পাওয়ার সবসময় সামনে নিয়ে আসবা।
বেসিক্যালি এটা বলে থাকি যখন কেউ বুঝে না, কিন্তু আসলে এটা যৌক্তিকতাটা কি, এটা সবসময় সমান নাও হতে পারে। ঠিক আছে, যদি ধরো লগ a পাওয়ার m ইকুয়াল টু x ধরলাম, ঠিক আছে, এখন এটা হচ্ছে কি লগারিদম রাশি, তাই না? এটা হচ্ছে লগারিদম রাশি। তাহলে এটাকে সূচকীয় রাশিতে কিভাবে লিখবো? x a পাওয়ার x ইকুয়াল টু m a পাওয়ার x ইকুয়াল টু m, এটা সমান সমান আমরা x ধরেছি। এখন এটার সমান সমান যদি m হয় তাহলে এটার মান কি হবে? a পাওয়ার x হবে। এখন খেয়াল করো, তাহলে এটাকে যদি আমরা ঘুরে লিখি m ইজ ইকুয়াল টু a পাওয়ার x, এখানে সূত্রে দেখো একটা অতিরিক্ত পাওয়ার আছে r, তাই না? তাহলে এটাকে উভয় পক্ষকে r দ্বারা বর্গ করে দাও, m পাওয়ার r a পাওয়ার x পাওয়ার r। তার ভাঙলে কি পাবো? m পাওয়ার r ইকুয়াল টু a পাওয়ার rx, তাই না? পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল। এখন এটা কি ছিল দেখো, সূচকীয় রাশি, তাই না? এটা সমান এটা হয়, এটা সমান এটা হবে। এখন যদি এটাকে লগারিদম রাশিতে লিখি তার আগে একটু ঘুরে নাও, a পাওয়ার লগ a পাওয়ার m r, মানে লগারিদম রাশিতে প্রকাশ করলে লগ a পাওয়ার m r, তাহলে এদিকে থেকে যাবে rx, তাই না? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? সূচকীয় রাশিকে লগারিদম রাশিতে যখন প্রকাশ করলাম, বেজ আছে, এই বেজ পাওয়ার হয়ে গেছে, m r পাওয়ার ছিল m r আছে, আর এই পাওয়ারটা বেজ হয়ে গেছে rx। তাহলে সুতরাং দেখো কি হয়, লগ a পাওয়ার m পাওয়ার r ইকুয়াল টু r x, কাকে ধরেছি? লগ a পাওয়ার n কে। আসছে? তাহলে এটা সমান সমান এটা লেখা সম্ভব, কিন্তু সব সময় এটা সমান সমান এটা হয় না, মানটা ভিন্ন হয়ে যায়, মানটা ভিন্ন হয়ে যায়। তো এটা আজকের ক্লাসে আমি সমাধান করে দেখাই দিই, এটার সাপেক্ষে একটা অঙ্ক আছে। তোমাদের বই, হ্যাঁ, পৃষ্ঠা 83 উদাহরণ 9, উদাহরণ 9 দেখো বলা হয়েছে যেমন লগ টু পাওয়ার 4 পাওয়ার 5, ঠিক আছে? এখন এটাকে ভাঙো, দেখো কি হবে, লগ 2 পাওয়ার 2 পাওয়ার 2 পাওয়ার 5, ঠিক আছে? এরপরে এখানে লাইন স্কিপ আছে, আমি এটা ভাঙি পুরোটা। এখন দেখো লগ a পাওয়ার a কি লেখা হয়? 1। আচ্ছা, একটু মিস্টেক, তার আগে এই যে এটা সমান সমান এটা হয়েছে না, এই যে এটা সামনে চলে আসবে, তাহলে এই টুটাকে সামনে নিয়ে নাও, 2 লগ 2 পাওয়ার 2 পাওয়ার 5 আছে 5। এখন 2 ইনটু লগ a পাওয়ার a কি লেখা হবে? 1 পাওয়ার 5। এখন 2 1 2 পাওয়ার 5 কত হবে? 2 কে 5 বার যদি গুণ করি তাহলে কত হবে? 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 2 দেখে 4 4 8 16 16 দেখুন 32, এটাকে ভেঙে কত পেলাম? 32। কিন্তু আরেক ক্ষেত্রে দেখো, এটাকেই আবার ভাঙা হয়েছে 5 লগ 2 পাওয়ার 4,
এরকম ধরে নাও লগ, কোশ্চেনটা আলাদা ভাবে দিয়েছেন, এই 5 থেকে সামনে নিয়ে নাও, 5 log 2 পাওয়ার 4, ঠিক আছে। এখন এটা যদি ভাঙি, 5 ইন্টু log 2 পাওয়ার 2 পাওয়ার 2, আবার 5 ইন্টু এই 2টাকে সামনে নিয়ে আনো, তাহলে কি হবে log 2 পাওয়ার 2, তাহলে 5 ইন্টু 2 log a 2, আর log a পাওয়ার a সমান সমান কি হবে 1, তাহলে 5 ইন্টু 2 1 2, কত হচ্ছে 10। তার মানে সমান হতেও পারে নাও হতে পারে, যৌক্তিকতা আছে কিনা দেখো। 5 ছিল, 5 কে সামনে নিলাম, log 2 পাওয়ার 4, এখন এই log কে এই পাওয়ারকে ভাঙলাম, এই 2 কে আবার সামনে নিলাম, log a পাওয়ার a ইকুয়াল টু 1 হলো, 2 কে 1 যখন করলে 2, আর 5 দুগুণে 10। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এখন তোমরা এই 7 8 9 এই এক্সাম্পল রিলেটেড কিছু কোশ্চেন তৈরি করে সমাধান করার চেষ্টা করবা। তবে মনে রাখবে, এতক্ষণ যে সমাধান করালাম এতগুলো তোমাকে মনে রাখতে হবে না, তোমাকে মনে রাখতে হবে জাস্ট এই সূত্রগুলো, এগুলোর যৌক্তিকতা নিয়ে আমি আলোচনা করেছি। আর একটা হচ্ছে সূত্র 10 ভিত্তি পরিবর্তন, এটা হচ্ছে 1 এবং 0, অর্থাৎ এখানে তোমাদের লেখা আছে 0 এবং 1 লগ, এটা হচ্ছে গুণফল সংক্রান্ত লগ, এটা হচ্ছে ভাগফল সংক্রান্ত লগ, এটা হচ্ছে তোমার ঘাতের লগ, এটা হচ্ছে ঘাতের লগ, এটা হচ্ছে ঘাত মানে 1 ঘাত 2 ঘাত, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাগফল সংক্রান্ত, এটা হচ্ছে গুণফল সংক্রান্ত, আর এটা হচ্ছে 0 এবং 1 এর লগ। আরেকটা হচ্ছে 10 নম্বর ভিত্তি পরিবর্তন, ঠিক আছে। তো আগামীকালকের ক্লাসে আমি ভিত্তি পরিবর্তন লগের সমাধান দিয়ে কিছু উদাহরণে তোমাদের অঙ্ক আছে, সেটা করলে আশা করি তোমরা অনুশীলনের অঙ্কগুলো পারবা।